কোনো জানা খাবার একটু ভিন্ন স্বাদের আর ভিন্ন স্টাইলে তৈরি করলে এটা তৈরি করতে যেমন আনন্দ, খেতেও দারুণ মজা। দেখো এত সুন্দরভাবে আমি আলুর চপ তৈরি করেছি। আমরা সাধারণত আলুর চপ অন্যরকমভাবে তৈরি করে খেয়ে থাকি, এভাবে আলুর চপ তৈরি করে খাওয়ার কিন্তু অন্যরকম একটা টেস্ট। দেখেছো বন্ধুরা? নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে স্বাগত জানাই। আমি অপর্ণা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মুখরোচক একদম অন্যরকম একটা আলুর চপ রেসিপি। একদম নতুন, যে কোনো কেউ একবার দেখলেই করতে পারবে। আর এই আলুর চপটা তৈরি করব একদম অন্যরকমভাবে, খুব ভালো লাগবে আর দেখতেও কিন্তু মজার। তো অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। কিভাবে আমি আলুর চপটা তৈরি করছি তোমরা দেখতে থাকো। আলুর চপটা তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম মতো ময়দা নিয়েছি। এই ময়দাটা মেখে আমি একটা প্রথমে ডো তৈরি করে নেব। আমি কিছুটা ময়দা রেখে দিলাম বেলার জন্য। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে, আর দিলাম 1 চামচ মতো বেকিং সোডা। এই বেকিং সোডাটা দিলে আলুর চপটা মচমচে লাগে খেতে। সমস্ত উপকরণ আমি বেশ সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল দেব, কেন ডোটা একটু শক্ত হবে। ময়দাটা মেখে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি, আর ডোটা দেখো এরকম শক্ত। এবার আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রাখবো। ময়দার ডোটা তৈরি করে ঢাকা দিয়ে নিয়েছি। এবার আমি এই আলু দিয়ে একটা পুর তৈরি করে নেব। এখানে আমি মাঝারি সাইজের 3টা আলু সেদ্ধ করে নিয়েছি, আর এই আলুগুলো কিন্তু নতুন আলু। আর এই চপটার ক্ষেত্রে অবশ্যই নতুন আলু নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো একটু ম্যাশ করে নিচ্ছি। এই দেখো, আলুটা খুব সুন্দর করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলু সেদ্ধটার মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিলাম আদা রসুন কুচি, এরপরে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কুচি। এখানে ঝালটা যার যার পছন্দ মতো দেবে। আমি একটু ঝাল পছন্দ করি চপের ক্ষেত্রে, একটু ঝাল হলে কিন্তু ভালো লাগে, সেই জন্য ঝালটা একটু বেশিই দিলাম। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর এখানে নিয়েছি গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো, এটা দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার খুব সুন্দর করে মেখে নেব। ঝাল ঝাল এই আলুর চপটা খেতে কিন্তু দারুণ মজা। বাড়িতে কোনো গেস্ট আসলে তাদের চটজলদি করে দিতে পারো, সবাই খুব পছন্দ করে খাবে। আলুটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো এই পর্যায়ে আমি একটুখানি সাদা তেল দিয়ে দেবো, আবারও একটু মেখে নেব। আলুর পুরটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এই দেখো, আলুর পুরটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি একটু সাদা তেল হাতে মেখে আলুর চপগুলো গড়ে নেব। তেল লাগিয়ে নিলাম। এবার কিছুটা পুর নিলাম, যার যার পছন্দ মতো সাইজগুলো করবে। এবার এটা একটু আলুর মতো চেপে চেপে আলুর মতো তৈরি করব। এই দেখো, এরকম একটু লম্বা হবে। দেখেছো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই দেখো, এই দেখো
তো দেখো আমি 5টা চপ তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নেব। যেহেতু একদম আলাদা রকমের আলুর চপ, এই জন্য আমি একদম আলুর মতনই দেখো তৈরি করে নিচ্ছি। এই দেখো কতটা সুন্দর লাগছে। তো সবগুলো চপ আমার তৈরি হয়ে গেছে। এই দেখো সবগুলো চপ তৈরি হয়ে গেছে। এই দেখো, দেখেছো কত সুন্দর লাগছে। এবার পরবর্তী স্টেপে আমি যাব, তোমরা দেখতে থাকো। আলুর পুরটা দিয়ে আলুর মতো চপ গড়ে নিয়েছি। এবার বাকি স্টেপে চলে এসেছি। এই দেখো ডোটা আমি খুলে নিলাম। এই দেখো কত সুন্দর সেট হয়ে গেছে। আবার একটু বেশ সুন্দর করে মেখে নিলাম। তো বেশ সুন্দর করে মেখে নেওয়ার পরে এবার এই ডোটা আমি দুটো ভাগে ভাগ করব। একটা ভাগ নিলাম। এবার এইটা দিয়ে আমি বেশ সুন্দর করে একটা রুটি বেলে নেব। ময়দা দিয়ে দিলাম একটু শুকনো। রুটিটা বেশ সুন্দর করে লম্বা করে নিয়েছি। এই দেখো এরকম লম্বা করে রুটিটা করলে কি চপটা করতে সুবিধা হয়। আর দেখো এরকম মোটা করে করেছি। এই দেখো এবার আমি এই রুটিটা ভাঁজ করব। এই দেখো এরকম এদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার, আবার এদিকে একবার, শাড়ির কুচির মতো। এই দেখো এভাবে ভাঁজ করার একটাই কারণ কি বলতো বন্ধুরা, যখন আমি রুটিটা কাটবো লম্বালম্বিভাবে কাটলে পারফেক্ট কিন্তু সোজা কাটা হবে না। এভাবে একটু করে নিলে সুবিধা হবে। পুরো রুটিটা দেখো এরকম করে ভাঁজ করে নিয়েছি। এবার আমি এটা এভাবে কেটে নেব। এই দেখো এইটুকখানি চওড়া করে কেটে নিতে হবে। তো দেখো কত সুন্দরভাবে ফিতেগুলো হয়ে গেছে, দেখেছো? এই দেখো, এই দেখো, দেখেছো বন্ধুরা? এই দেখো। তো একইভাবে বাকি যে ডোটা আছে এভাবেই আমি কেটে এরকম ফিতা তৈরি করে নেব। দুইটা ডো থেকে আমার এতগুলো দেখো ফিতা হয়েছে। এই দেখো, দেখেছো কত সুন্দর। তো এবার আমি এগুলো দিয়ে চপগুলো কভার করব। প্রথমে আমি একটা আলুর পুর নিলাম। এই দেখো এবার আমি এই লেচিগুলো দিয়ে কভার করব। এই দেখো খুব সহজভাবে। এবার দেখো যে কোনো একবার দেখলেই করতে পারবে। এই দেখো এভাবে আমি কভার করে দিলাম বেশ সুন্দর করে। এভাবে বেশ সুন্দর করে লাগিয়ে দিলাম। যদি না লাগে একটুখানি জল লাগিয়ে দিলে, এভাবে লাগিয়ে দিলেই হয়ে গেল। দেখেছো কত সুন্দর করে আমি কভার করে নিলাম ফিতাগুলো দিয়ে। দেখো একদম অন্যরকম লাগছে কিনা আলুর চপটা। এই দেখো সবশেষে একটু কভার করে এখানে লাগিয়ে দিলাম। দেখেছো বন্ধুরা আলুর চপের মতো লাগছে কিনা দেখো। 3টে চপ করে নিলাম। চপগুলো এত সুন্দরভাবে কভার করতে হবে, মানে যে যেরকমভাবে পারো সেরকমভাবে এরকমভাবে পেঁচিয়ে। এই দেখো মানে একদম অন্যরকম একটা জিনিস। এই দেখো একবার করে যদি তোমরা খাও না বারবার খেতে ইচ্ছে করবে, এত সুন্দর লাগে এই আলুর চপটা। যে যেরকমভাবে পারো এরকম সুন্দর করে কভার করে দিতে হবে। এই দেখো দেখেছো কত সুন্দর হয়ে গেছে। কত সুন্দর লাগছে না দেখো। সবগুলো চপ বেশ সুন্দর করে আমি কভার করে নিয়েছি। এই দেখো বন্ধুরা দেখেছো কত সুন্দর লাগছে। দেখো একদম অন্যরকম লাগছে কিনা বলো। তোমরাও আমার রেসিপিটা দেখে এভাবে করে খেয়ে দেখবে, সবাই খুব পছন্দ করে খাবে। এবার আমি উনুনটা জেলে চপগুলো ভেজে নেব।
উনুনটা বেশ সুন্দর করে জ্বেলে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো। চপগুলো ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এরকম হাত দিলেই বোঝা যায় হালকা হালকা তাপ লাগছে। তো এই পর্যায়ে আমি আলুর চপগুলো দিয়ে দেবো। তেলটা খুব গরম করা যাবে না, হালকা মিডিয়াম যখন গরম হবে সেই সময় চপগুলো দিতে হবে, তাহলে বেশ খাস্তা হবে চপগুলো। হালকা আঁচে বেশ সুন্দর করে ডিপ ফ্রাই করে নিতে হবে চপগুলো। আর একটু সময় নিয়ে ভাজতে হবে চপগুলো, তাহলে বেশ সুন্দর মুচমুচে হবে। চপগুলোতে কালার ধরছে, তবে এভাবে আমি 5 মিনিট মতো বেশ সুন্দর হালকা আঁচে চপগুলো ভেজে নেব। সবগুলো এরকম নাড়াচাড়া করে দিলে সব দিকটাই বেশ সুন্দর একই রকমভাবে ভাজা হবে। চপগুলো দেখো এখনই কত সুন্দর লাগছে, আর এভাবে নাড়াচাড়া করে ভেজে নিলে চপগুলো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও বেশ মুচমুচে হবে, চারিদিকটা সমান ভাজা হবে। চপগুলো 5 মিনিট মতো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। পারফেক্ট চপের কালার চলে এসছে, এই দেখো, দেখেছো কত সুন্দর লাগছে। এবার আমি এই চপগুলো তুলে নিচ্ছি। বাকি যে আলুর চপগুলো আছে আমি একইভাবে ভেজে নেব। এবার আমি এই চপগুলো নামিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে, দেখেছো একদম নতুনত্ব, দেখেই লোভ লাগবে, এত সুন্দর লাগছে চপগুলো। এটা খেতেও কিন্তু দারুণ মজা। সমস্ত চপগুলো আমি ভেজে নিয়েছি, এই দেখো। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। আলুর চপ তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, আমার রেসিপিটা দেখে এভাবে একটু করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আর যে কোনো জিনিস নিত্য নতুন রকমের যদি হয় তাহলে কিন্তু খেতে মানে দারুণ লাগে, আর খাওয়ার আকাঙ্ক্ষাই থাকে অন্যরকম, যে কতটা ভালো লাগবে, কীরকম লাগবে, একটা মনের কিন্তু একটা অন্যরকম চাহিদা থাকে। তো এভাবে আপনারা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। কতটা খাস্তা দেখো। একটা চপ আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো লেয়ারগুলো কত সুন্দরভাবে বেরিয়ে আসছে, এই দেখো, দেখেছো দেখেছো ভেতরটা কত সুন্দর লাগছে, এই দেখো দেখো। আর দেখবা মুচমুচে কতটা, দেখেছো কত সুন্দর ভেঙে গেল, এতটা মুচমুচে হয়েছে এই চপটা। এটা খেতে কিন্তু দারুণ মজা। তো আমার হাজব্যান্ড এসছে, ওকে খাইয়ে দেখবো কীরকম লাগছে, তোমাদের কাছেই বলবে কতটা সুন্দর হয়েছে। ওই দেখো চলে এসছে। এই জিনিসটা বলতে পারি কিনা এটা কি তৈরি করেছি আমি, এই দেখো তো খেয়ে এটা কি, কে বলতে হবে কিন্তু এটা কি তৈরি করেছি আমি, কিসের চপ। দেখো খেয়ে দেখো কতটা টেস্টি হয়েছে, দেখেছো। এটা কি বলো তো, ভেতরে তো আলু। হ্যাঁ এটা আলুর চপ। দেখেছো কত সুন্দর লাগছে, ভালো লাগছে না? দারুণ, এক কথায় জবাব হবে না, এত সুন্দর লাগছে আলুর চপটা খেতে। আজকের এই আলুর চপ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা। এই দেখো, আর অবশ্যই এই আমার রেসিপিটা দেখে এরকম সুন্দর আলুর চপ তৈরি করে বাড়ির সবাইকে খাইয়ে দেখবে, সবাই খুব পছন্দ করে খাবে। আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।